মহারাষ্ট্রে কাজে গিয়ে নিহত হলেন এক পরিযায়ী শ্রমিকের নাম রিপন হোসেন। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিওপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা যাচ্ছে গত 27/5/2025 তারিখ মঙ্গলবার মহারাষ্ট্রে সে নিহত হয়। তার পায়খানা এবং বমির কারণে চিকিৎসার অভাবে নিহত হয়েছেন, এমনটাই বলছেন সাংবাদিকদের সামনে পরিবারের সদস্যরা। প্রায় 40 দিন আগে কাজে গিয়েছিলেন মহারাষ্ট্রের পুনে স্টেশনের ঢোল এলাকায়। সংসার চালানোর জন্য পরিবারে মা বাবা, ভাই, স্ত্রী, সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্রে। ইচ্ছে ছিল ঈদে এসে সকলের সঙ্গে ঈদ পালন করা ও আনন্দ ভাগ করে নেওয়া, কিন্তু সেই আশা পূরণ হলো না। মহারাষ্ট্রে নিহত হলেন রিপন হোসেন। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে সরকারি সাহায্যের আবেদন জানানো হয়েছে। পরিবারের পাশে দাঁড়িয়েছেন গ্রামের প্রাক্তন মেম্বার তোজাম্মেল হক এবং গ্রামবাসীরা। প্রাক্তন মেম্বার তোজাম্মেল হক বললেন, সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা পরিবারের পাশে দাঁড়াবো। প্রাক্তন মেম্বার মোজাম্মেলের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয় নিহতের পরিবারকে। আচ্ছা, কি হয়েছিল? ঘটনা কখন শুনলেন? ঘটনা শুনলাম 10টার সময়। শুনলাম যে ডায়রিয়া হয়েছে। এই ডায়রিয়ার পর ছেলেকে কাছে সাইডে যাও, ওষুধ কিনেছে কিনে সাইডে গেছে। সাইডে যাওয়ার পর এর ওষুধ খেয়ে বেশি হয়ে গেছে। তখন এবার ঘর সবাই ছবি তুলেছে, টাওয়ার ওঠে, তারপর নিচে নামছে, শরীর খারাপ হয়ে গেছে। তখন সাইডে যারা ছিল তাদেরকে বলেছে যে আমাদেরকে রেখে আসার পর ঘরে দিয়ে দিয়েছে, যে বাসায় এসে রেখে দিয়েছে। দেওয়ার ওয়ালদার কেউ আর এখন পর্যন্ত হয়নি। তারপর বাড়ি এনে ফোন করি যে শরীর খারাপ, তারপর মুখ বন্ধ হয়ে গেল তখন ফোন করে যে আমাদেরকে হাসপাতালে তোলো, কিন্তু কেউ আমাদেরকে তুললো না। পর রাত যখন 10টা বাজে তখন এবার গাড়ি ঢুকে হসপিটাল নিয়ে গেলো। নিয়ে যেতে এসি টেসি করে তো বাচ্চা আবার 10 মিনিট হয়নি, আবার বিছাতে মারা গেল। রাত 12টার পরে বলে যে নিয়ে গেছে। 12টার পর নিয়ে গিয়ে 12:10-15 ঘোষণা করছে যে মারা গেছে। আচ্ছা, কন্ট্রাক্টরের পক্ষ থেকে কোনো আপনারা সাহায্য, কোনো ভাড়া টাড়া এসব কিছুই দেয়নি? আমরা এখন পর্যন্ত কোনো কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের দেশে বা আমাদের পশ্চিমবাংলার ভিতরে যদি কাজ থাকে তাহলে আমাদের গ্রামের ছেলেরা বাইরে কাজ করতে যাবে না। এইটুকু আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে কিছু যদি সরকার থেকে যদি আমাদেরকে সুযোগ সুবিধা দেয় কিছু ভালো হয়। আপনার নাম? আমার নাম সানাউল ইসলাম, আমি ছেলের কাকা, ছোট কাকা। কিছু দিল না এখন পর্যন্ত, কিছু দেয়নি? 7 মাসের কোম্পানি দিচ্ছে না, কোম্পানিও কিছু দেয়নি। কি নাম আপনার? আমার নাম কাজল আলী। আপনার যেটা মারা গেছে ওটা খেলছে আপনার? ওটা ছেলে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি, সবই চাচ্ছি। এখন ছেলে আছে, মানুষ করতে হবে। তার কাছে তো সরকার হয় কিছু দেওয়া সাহায্য করার দরকার। আমরা সাহায্য চাওয়ার কাছে কোম্পানি হয় কিছু চাচ্ছি। এখন ছেলেটা 7 মাসের ছেলে বউ আছে, তাহলে তাদেরকে মানুষ করতে হবে আমাদেরকে। ছেলেটার তার ভবিষ্যৎ আছে কিছু। ঠিক আছে। রাজ্য সরকারের ঘোষণা আছে, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, যদি কোনো পরিযায়ী শ্রমিক বাইরে নিহত হয় তাদের জন্য সরকারি পক্ষ থেকে ভাড়া এবং আরও অন্য সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হয়। কি ব্যবস্থা করছেন আপনারা? কতটাই গেল? আমরা এখনও ওটাই করতে পারিনি। ওর জন্য সরকারের কাছে আবেদন করছি কি আমাদের যে পরিচয় শ্রমিক বাইরে কাজে যে তার মর্মান্ত মৃত্যু হয়েছে, এলাকাতে মৃত্যুর সংবাদ পেয়ে সব সুখের ছায়া এসছে। তো চাইছি কি সরকারের কাছে, তার একটা বাচ্চা আছে, তার একটা ফ্যামিলি আছে বাইরে কাজে, পরিচয় শ্রমিক। আমাদের সব এলাকার লোক বাইরে কাজে যায়, কাজে অনেক এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সরকারের কাছে আবেদন, আমাদের পশ্চিমবাংলাতে কিছু একটা কাজের ব্যবস্থা হলে পারে। পরিচয় শ্রমিকটা আমাদের পশ্চিমবাংলা থেকে বাইরে একটু কম যাবে, আর তাদের ফ্যামিলির জন্য একটু সরকারের কাছে আবেদন থাকবে। একটা বাচ্চা আছে, তার মা আছে, তার বাবা বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা আছে। সংসারটা তারপরে পুরো নির্ভর ছিল। সে যতক্ষণ খেটে এনে তার বাবা আমাকে দিত, তাদের সংসারটা সেভাবে চলতো। সে ছেলেটা হারিয়ে গেছে, এখন চলে গেছে দুনিয়াতে। সরকারের কাছে আবেদন থাকবে জানে তার বাবা মার জন্য সে কিছু অনুদান সরকার তরফ থেকে দেওয়া যায়। আমরাও সেটা জেলা প্রশাসন, জেলা থেকে, ব্লক থেকে আমরাও চেষ্টা করে বলে
চেষ্টা সেটা জেলা থেকে বা জেলাতে বা আমাদের ব্লক প্রশাসন থেকে আমরা আবেদন করব তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ভালো নাম তুজাম্মেল হক, টাকনাম পিন্টু। আপনার পরিচয়? আমি ভিডিও পাড়া প্রাক্তন মেম্বার। ঠিক আছে। হ্যাঁ, কখন আপনারা শুনলেন এই যে ঘটনা একটা ঘটলো, দুর্ঘটনা? কখন শুনলেন আপনি এই ঘটনার কথা? শেষ কথা কখন হয়েছিল আপনার সঙ্গে? কতদিন আগে কাজে গেছিলেন? আমার ছেলেটা কই গো? ভিতরে 1 মাস 10 দিন। কিসের কাজ করতেন? টেলিফোনে? টেলিকম। ও, টেলিফোন। কোন জায়গায় কাজে গেছিলেন জানেন? আপনার ছেলে মেয়ে কটা? আপনার নাম তানজিলা খাতুন, আর আপনার স্বামীর নাম কি? এমডি রিপন হোসেন। কি চাইছেন আপনারা? ছেলেটা সহযোগিতা। সরকারের কিছু কাছে কিছু আবেদন রাখছেন? সহযোগিতা পাগলি সহযোগিতা। কিভাবে ঘটনাটা ঘটেছিল ওখানে? হয়তো আজ থেকে প্রায় 40 দিন হলো এরা কাজে গেছিলো ওখানে টাওয়ারের কাজে। যাওয়ার পরে প্রতিদিন কাজ করে। 27 তারিখ, গত 27 তারিখে হঠাৎ ছেলেটা মানে ডায়রিয়া সৃষ্টি হয়। তারপরে ওষুধপত্র খাওয়ার পরে একটু রিলিফ হয়েছিল। তারপর আবার কাজে গেছিলো। কাজে যাওয়ার পরে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তারপর ওদের যার সঙ্গী ছিল তারা এসে আবার ওষুধপত্র দিয়ে ওকে বাসায় রেখে আর 3 জন ওরা কাজে চলে যায়। কাজে যাওয়ার পরে এ আস্তে আস্তে মানে আরও শরীরটা আর খারাপ হয়ে যায়। মানে যে একটা জল থাকে মানুষের দেহে, সেই জলটা সমস্ত নেমে যাওয়ার পরে মানে এই জন্য ও মানে ও মারা গেছে। কিন্তু ওদের যে সঙ্গী ছিল তারা ঠিকভাবে ওর সঙ্গে সহযোগিতাও করেনি, যা বোঝা যাচ্ছে এখন, বা আসেনি। এসেছে ওরা শেষ দিকে, রাত্রি 9টার দিকে। সারাদিন একাই কিন্তু মানে খুব মানে করেছে, অসুবিধাতেই ছিল। তারপর হসপিটাল নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর মারা গেছে। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা? সরকার থেকে না কোনো সুযোগ সুবিধা পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়? এখন অবধি কিছু পাওয়া যায়। কোম্পানি থেকে? কোম্পানি না, কোম্পানি কিছু দেয়নি এখন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে হয়তো যেমন আমাদের পশ্চিমবাংলায় যদি এরকম কিছু কাজকর্ম যদি থাকে, তাহলে আমাদের নিজ রাজ্যে সব ছেলেরা থাকবে, বাইরে যাবে না। তো বাইরে গিয়ে তো অনেক সমস্যা হয়েছে। তো তার জন্য আমরা চাইছি যে নিজের এখানে দেশে থাকলে এটা ভালো হয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। কোথায় বাড়ি আপনার? আমার বিডিও অফিস পাড়া।